হ্যালো গাইস, আজ ভাইটই বাজারে একটু আগে হুড়বার করে বৃষ্টি হচ্ছে। দেখেন গরুহাটায় আজম ভাইয়ের দোকানে পানি কি পরিমাণে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন। বন্যার এত স্রোত চলছে, দেখেন এই পাশ থেকে বন্যায় এত পরিমাণে পানি বাড়ছে যা বলার বাইরে। এত পরিমাণে পানির সংখ্যা বেড়েছে যে একটা চার দোকানে পর্যন্ত পানি চলে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পরিমাণ পানি চার দোকানে জমা হয়ে গেছে। কাস্টমার, এই দেখেন কাস্টমার চেয়ারের পর বসে আছে, চৌকির পরে বসে আছে। কি করবে? এত পরিমাণ যদি পানি হয়, ভাইটের বাজারে এত যদি বন্যা হয়, এই চার দোকান ব্যবসায়ী খুব চিন্তিত আছে। সে ঠিক মতো তার টিভিটা চালাতে পারছে না এবং সে তার মোবাইলে ভিডিওও খেলতে পারছে না বৃষ্টির কারণে, বন্যার কারণে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়েছে। পানি আস্তে আস্তে এই বাস থেকে ঢুকছে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে চার দোকানদার চায়ের দোকানদারি করছে। এই যে চায়ের দোকানদার এই যে দেখেন, ভিডিওটা ভালো করে লাইক শেয়ার করবেন। এত পরিমাণ বন্যা বাড়িতে হয়েছে, পানি মেলে রাখাতে পারে এখন কি করছে। আমি এখন ছাড়বো এখন। এই দেখেন দেখেন তো সুদূর মাঠ পানি দিচ্ছে। এই দেখেন কি অবস্থা ভাইচই বাজারে। ভাইচই বাজারে মাঝে পরিমাণ পানি হয়ে বন্যা হয়ে গেছে। আপনারা বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, একটু ত্রাণ সহযোগিতা করুন। এখানে এই চার দোকানদারের খুব পরিস্থিতি খারাপ, তাকে ত্রাণ দিতে হবে। আপনারা বাইরে থেকে সাহায্য সহযোগিতা করুন ত্রাণ দিয়ে। তারা আজ 5 দিন ধরে না খাওয়া, তাদের পরিবেশ খুবই খারাপ। এই সেই সিলেটের বন্যা, সেই চার দোকান থেকে আজ 5 দিন হলে বেরোতে পারছে না, খাইয়ে না খাইয়ে আছে। এই দেখেন বন্যার ভিতরে খাইয়ে না খাইয়ে আছে, খাইয়ে না খেয়ে আছে। দেখেন এই চার দোকানে রুটি পর্যন্ত পচে গেছে বন্যার কারণে। কাস্টমার নেই, খাবে কার কাছে বেচবে বন্যার সাথে। দেখেন চায়ের দোকানে কি অবস্থা। আপনারা বাইরে থেকে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে চায়ের দোকানদার একটু সাহায্য সহযোগিতা পায় এবং তাকে আমরা ত্রাণ সাধ্য মতো চেষ্টা করবো ত্রাণ দেওয়ার জন্য। আর নাম্বারও, আমাদের নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে। যা যতটুকু সম্ভব আপনারা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করুন, কারণ বন্যায় দেখেন মাথা পর্যন্ত পানি হয়ে গেছে, সব কিছু ভেসে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত খুব বেড়ে গেছে এবং আমি আর কি বলবো, আমি নিজেও বন্যার ত্রলে বসে আছি। এই দেখেন আমি বন্যার মাঝখানে বসে আছি, আর দোকানদার ভাই তো চা বানাতে পারছে না। দেখেন দেখেন এই আমাদের ভাইটই বাজারে 10 বছরের ভিতরে প্রথম বন্যা, যার কারণে বাড়ি ঘরদর ভেসে গেছে। এই চার দোকানদারের বাড়ি ঘরদর ভেসে গেছে। তার বাড়িটা ছিল একদম পুকুরের কোলে, পুকুর ভেসে, পুকুর ডুবে তার বাড়ি ঘরদর ভেসে গেছে। সে এখন খুব টেনশনে আছে, কিভাবে খাবে দাবে, কিভাবে তার সংসার চালাবে। আপনারা তার জন্য দোয়া করবেন।